আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. ঐতিহ্যবাহী জামদিয়া নুরানী হাফেজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সম্মুখ উপবিষ্ট এ জাতির মাথার মুকুট উলামায়ে দেওবন্দ ও সবুজ বাংলার দিক দিগন্ত থেকে আগত এক ঝাঁক তরুণ এলএমপি পাচু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে এই শীতের শেষের ভেজা এক গোচ্ছা রক্তিম গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে খতমে নবুয়ত সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওহে নবীর আশিকের দল, ইতিহাসে চোখ বুলালে দেখা যায় অখণ্ড ভারতে ইংরেজ শাসন আমলে যখন নির্যাতনের মাধ্যমে মুসলমানদের ঘায়েল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তখন ইংরেজ বেনিয়ারা মুসলমানদের ইমানে আঘাত হানার জন্য 1839 সালে পাঞ্জাবের অন্তর্গত কাদিয়ানে জন্ম নেওয়া এক কুলাঙ্গার, যার নাম গোলাম আহমদ কাদিয়ানি, যাকে ইংল্যান্ডের পক্ষ থেকে 1880 সালে নবুয়ত দেয়, সে নিজেকে ইসলাম আসি এবং সর্বশেষ নবী দাবি করেছিল। উম্মতের মাঝে বিভ্রান্তি ছড়ানোর এমন সব পাগলামি দাবি করেছিল যা কোনো সুস্থ বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। ইংরেজ লাল কুকুরদের রেখে যাওয়া সেই বীজের ধারাবাহিকতায় আজ আমার লাল সবুজের বাংলায় আহমদিয়া মুসলিম জামাত নাম নিয়ে বুক ফুলিয়ে চলছে। আয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সৈনিকেরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের যে প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ইট বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহর নবীর পরে ইসলামী নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদের ময়লা আবর্জনা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর যে প্রতিষ্ঠিত বিশেষ যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা হতেই হবে। সরকার প্রধানকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব উবাইদুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরমুনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী, সকলেই কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছিলেন, দেখে যেতে চেয়েছিলেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। এবার প্রয়োজনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য আমরা 5 মের মতো ঢাকা অবরোধ করব। শুধু ঢাকা নয়, জাতীয় সংসদের দিকে লং মার্চ করব, অবরুদ্ধ করব, সকল রাজনীতি বন্ধ করে দেব, অচল করে দিব, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায় করার জন্য মাথায় কাফনের কাপড়, বুকে শহীদি তামান্না নিয়ে জিহাদের ময়দানে যেতে কারা কারা প্রস্তুত মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। লিল্লাহি তাকবীর। কবুল করেন। نصر من الله وفتح قريب. السلام عليكم ورحمة الله. ما شاء الله، مرحبا.